কর্ণ ও অর্জুনের ভয়ঙ্কর যুদ্ধ শেষ হওয়ার পর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, যদি কর্ণের কবচকুণ্ডল আজও তার শরীরে থাকতো তবে তোমার গান্ডীব ধনুক আর আমার সুদর্শন চক্র একসাথে প্রহার করলেও তাকে বধ করা যেত না। এই কথাটির আসল সত্যটাই বাকি। চলুন আজকে বিশ্লেষণ করি। কর্ণের কবচকুণ্ডল ছিল সূর্যদেবের বরপ্রাপ্ত এক অতুল্য রক্ষা কবচ। কর্ণ জন্মের সময় সূর্যদেব তাকে বরদান দিয়েছিলেন, এই কবচকুণ্ডল তোমার শরীরে থাকা পর্যন্ত কেউ তোমাকে বধ করতে পারবে না। অর্থাৎ এটি ছিল দেবতুল্য অজয় এক শক্তি। তবে অন্যদিকে কিছু সত্যতা রয়েছে। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র। সুদর্শন চক্র এমন শক্তিশালী অস্ত্র যা অমৃতপানে অমর হয়ে ওঠা দেবতাদের বধ করতে সক্ষম। তাই চাইলে এই কবচকুণ্ডল ভেদ করে কর্ণকে বধ করতে পারত। সুদর্শন চক্রের কাছে এটি কোনো বড় বিষয় ছিল না। অর্জুনের পাশুপত অস্ত্র। অর্জুনের হাতে ছিল মহাদেবের প্রদত্ত পাশুপত অস্ত্র, যা প্রয়োগ করলে লক্ষ্য ধ্বংস হওয়া নিশ্চিত। এমনকি পুরো সৃষ্টি পর্যন্ত ধ্বংস হওয়ার ক্ষমতা ছিল এই অস্ত্রের। তাহলে শ্রীকৃষ্ণ কেন বলেছিলেন কর্ণকে বধ করা যেত না? শ্রীকৃষ্ণ সূর্যদেবের বর ও ধর্মের শক্তিকে সম্মান করে এই কথা বলেছিলেন, কারণ কর্ণকে বরসহ হত্যা করা মানে সূর্যদেবের আশীর্বাদকে অমান্য করা, যা ধর্মের পথকে দুর্বল করে দিত। অর্থাৎ কর্ণকে কবচকুণ্ডল সহ বধ করা সম্ভব ছিল, কিন্তু তা হয়তো ধর্মের বিরুদ্ধাচরণ হতো। তাই শ্রীকৃষ্ণ এই পথ বেছে নেননি। এরকম ধর্মীয় বিশ্লেষণমূলক ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেল ছোট সর্দার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ।